ঘনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খোঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী আমার জন্মভূমি। 1971-এর মহান মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আমাদের পরিচয়। নতুন প্রজন্মকে আমাদের গৌরবময় 1971-এর মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশদভাবে জানাতে এবং মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নের প্রচেষ্টায় আমরা গঠন করেছি বৃত্তান্ত 71 ফাউন্ডেশন। 2010 সালের 23শে জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের আদর্শের শিশু কিশোরদের উপস্থিতিতে যাত্রা শুরু করে বৃত্তান্ত 71 ফাউন্ডেশন। শুভ উদ্বোধনের পর থেকেই বৃত্তান্ত 71 মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধের বই বিতরণ কর্মসূচি। সারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তান্ত 71 মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই, চলচ্চিত্র ও তথ্যচিত্রের সিডি, ভিসিডি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করে আসছে। কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে তার পাখির ডাকে ঘুমিয়ে ওঠে, পাখির ডাকে জেগে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এবং এর পক্ষে জনমত গঠনে বৃত্তান্ত 71 সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে আসছে। এর মধ্যে বিভিন্ন প্রদর্শনী, প্রচারপত্র বিলি ও ভ্রাম্যমাণ কর্মসূচি উল্লেখযোগ্য। বিভিন্ন সময়ে স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্রের বিভিন্ন নাশকতামূলক দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বৃত্তান্ত 71 সবসময় থেকেছে সোচ্চার, পরিচালনা করেছে দেশ জুড়ে বিভিন্ন কর্মকাণ্ড। দেশবিরোধী চক্রের বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে বৃত্তান্ত 71 বিভিন্ন ভিডিও চিত্র নির্মাণ করে সারা দেশব্যাপী প্রচারণার উদ্যোগ গ্রহণ করে। এই ছবিটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জোন্স টাউনে গণহত্যার মৃতদেহের ছবি। এই ছবিগুলো ওরা মানুষরে দেখায়া মিথ্যা প্রচারণা চালাইতেছে। 5 তারিখে নাকি সরকার মতিঝিলে হাজার হাজার মানুষ মারছে। এই মিথ্যা কথা ছড়াইয়া ওরা দেশের মধ্যে যুদ্ধ লাগাইতেছে। কি জঘন্য মিথ্যাচার! শুধু এই মিথ্যাচারই না হুজুর, ওরা কাবা শরীফ নিয়েও মিথ্যাচার করছে। কাবা শরীফের গিলাপ পরিবর্তনের ছবি ফটোশপের মাধ্যমে বিকৃত কইরা পত্রিকায় নিউজ দিয়া বলছে রাজাকারদের মুক্তির জন্য নাকি সৌদি আরবে মানববন্ধন হইতেছে। এইবার বলেন হুজুর, যারা আল্লাহর ঘর নিয়ে মিথ্যাচার করে তারা কি সত্যিকারের মুসলমান? জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে তরুণদের অংশগ্রহণে বৃত্তান্ত 71 পরিচালনা করে আসছে নিয়মিত কর্মসূচি। এর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর 93তম জন্মদিনে চিঠি উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য। এই চিঠি উৎসবে সারা দেশের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর কাছে তাদের মনের কথা জানিয়ে চিঠি লিখে। অজস্র সেই সব চিঠি থেকে বাছাইকৃত 71টি চিঠি নিয়ে প্রকাশ করা হয় সুদৃশ্য প্রকাশনা এবং পুরস্কৃত করা হয় নির্বাচিত লেখকদের। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে ফিরে যাব। বৃত্তান্ত 71 মুক্তিযুদ্ধ বিষয়ক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ডও পরিচালনা করে থাকে। সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, খাদ্য বিতরণ, বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ সহ নানা রকম কর্মসূচি পালন করে থাকে। বাংলা খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, সবাই বাঙালি।
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বৃত্তান্ত ৭১ মুক্তির অভিযাত্রা শীর্ষক এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। জাতির পিতার আদর্শের সোনার বাংলাদেশ গড়তে হলে কি হবে আমাদের চিন্তা চেতনা, মূল্যবোধ, কেমন হতে হবে আমাদের রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, নাগরিকের দায়িত্ব, কিভাবে গড়ব আমরা একটি আধুনিক শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, স্বনির্ভর বাংলাদেশ। তরুণ প্রজন্মের এই ভাবনা নিয়ে তাদেরই অংশগ্রহণে চলছে মুক্তির অভিযাত্রা শীর্ষক এই কার্যক্রম। আমরা বিশ্বাস করি একটি সুন্দর, স্বনির্ভর, আধুনিক সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নই একমাত্র পথ। সেই পথ ধরেই আমাদের নিরন্তর এগিয়ে চলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।